খুবই মজার এবং ইজি একটা মোরগ পোলাও রেসিপি আজকে মামি আপনাদের সাথে শেয়ার করবে। আজকে রান্নার জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস দরকার সবকিছু এখানে মামি সুন্দর করে গুছায় রাখছে। আর সাথে আমাদের আছে ভিশনের ইন্ডাকশন কুকার। সো মামি বলে দেন আজকে রান্নার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে। মোরগ পোলাও অনেকে দেখতে চাইছে, আমি চিকেন দিয়ে কিছু একটা করব, তো আজকে আমি মোরগ পোলাও রান্না মোরগ পোলাও দিয়ে আজকে হবে। সো এখানে হচ্ছে মুরগির পুরো আস্ত মুরগি আছে, এখানে দুটো মুরগি আছে, মানে রোস্টার সাইজ করে roaster আমি size কেটে করে। দিছি। Okay. হ্যাঁ। পেঁয়াজ আছে, আচ্ছা পেঁয়াজ আছে 1 কাপ, হাফ কাপের একটু বেশি হয়তো বা হতে পারে, হাফ কাপ টক দই। টক দই। হ্যাঁ, এখানে পেঁয়াজ বাটা আছে হাফ কাপ, আর এখানে আছে 2 টেবিল চামচ তোমার রসুন আর আদা বাটা। হ্যাঁ, আদা বাটা, দুইটাই পেস্ট করা। আর এখানে আছে লং আছে, এলাচ আছে, আর স্টারের মানে খুবই সামান্য একটু আমি অল্প একটু ভেঙে দিয়েছি। star, হ্যাঁ, খুবই সামান্য। তেজপাতা আছে, বড় এলাচ একটা আছে, দারচিনি আছে, টমেটো সস, লবণ, ধনিয়া, ঝালের গুঁড়া, আর তোমার জিরা, বাদাম আছে, কাজু বাদাম, জয়ফলের অর্ধেকের তারও কম নিছি আমি। আর এটা হলো জয়ত্রী 2টা টুকরা নিছি, গোলমরিচ আর সাদা আর কালো মিলাই নিছি, আর এখানে চীনা বাদাম, আর এটা পোস্ত দানা। এটাকে আমি এখন পুরাটা পেস্ট করব। পেস্ট করবেন। হ্যাঁ, ওকে। পেস্ট করব। আর এদিকে আছে মরিচ। এটা মরিচ আছে। এগুলো সব ব্লেন্ড হবে তাই তো? হ্যাঁ, ব্লেন্ড হবে। পোস্ত দানা দিয়ে দিলাম, গোলমরিচ, জয়ত্রী, জয়ফল, আর তোমার সাদা গোলমরিচ, আর অল্প একটু ভিতরে পানি চলে যাবে। সো এখন এটা ব্লেন্ড করে ফেলে একটা পেস্ট বানাই ফেলতে হবে। ফার্স্ট আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, টক দই, রসুন বাটা দিয়ে দিব, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিব, আদা বাটা, যে মশলাটা পেস্ট করলাম আমরা একটু আগে সেই মশলার পেস্ট। এটা কি টমেটো সস না? হ্যাঁ, টমেটো সস। এগুলো মশলা সহ আমাদের বাসায় সবারই থাকে, মানে হ্যাঁ। আর বাচ্চারা না চিকেন বিরিয়ানিটা বেশি পছন্দ করে। লবণ চলে আসলো, আর এখানে যে মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, জিরা, এই মশলাগুলো। তেল চলে আসলো, কিন্তু টেস্ট আছে। ইজি কিন্তু টেস্ট আছে না? হ্যাঁ। আচ্ছা, এই তেলটার ব্যাপারটা বলি। এই তেলটা হচ্ছে আমি একটু আগে বেরেস্তা করে রাখছিল, ওই বেরেস্তা যেই তেলে ভাজছিল সেই তেলটা, এবং সাইডে চলে আসলো বেরেস্তাগুলো। এটা কি দুধ? 2 টেবিল চামচ আমি দুধ গুলাই রাখছিলাম। আচ্ছা, মানে 2 টেবিল চামচ আপনি মিল্ক পাউডার পানিতে গুলাই রাখছিলেন। এটা কেউ যদি ইচ্ছা করে গরুর দুধ দিবে সেটাও দিতে পারবে, আচ্ছা, সমস্যা নেই। গরুর দুধ দিলে 1 কাপ তাহলে হ্যাঁ। নাকি? চিনি চলে আসলো, আর ভিতরে চলে আসবে হচ্ছে ঘি, 3 চামচ ঘি। 3 টেবিল চামচ। 3 টেবিল চামচ ঘি প্রপারলি মিক্স করা লাগবে। এখন একটা সুন্দর স্মেল আসতেছে ওই যে পেস্ট গুলো থেকে, প্লাস বেরেস্তা থেকে খুব সুন্দর একটা মানে স্মেল আসতেছে। এখন এটাকে কি মাইনি মাখায় রেখে দিতে হবে নাকি? মাখায় আধা ঘন্টা রেখে দিলে সমস্যা আচ্ছা, নেই। যতক্ষণ রেখে দেবে তত ভালো, তাই তো? তত ভেতরে মশলা যাবে। মুরগিটা বেশিক্ষণ লাগে না, আধা ঘন্টা রেখে দিলেই হবে। চলে আসলো হাঁড়ি, পাতিলের মধ্যে এটা দিয়ে দিব। ওকে, সুন্দর। এখন আমরা আমাদের ভিশন ইন্ডাকশন কুকারটা স্টার্ট করে দেব, এবং এখানে কিন্তু এই যে টাচে আপনারা সবকিছু কন্ট্রোল করতে পারবেন খুব ইজিলি। আমি একটু কাছে থেকে দেখাই, এই যে টেম্পারেচার এখানে কন্ট্রোল করা যায়। সো এখানে আমি জাস্ট এরকম সরাচ্ছি, আর দেখুন টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। সো এইদিকে যত যাবে বাড়বে, এর কমবে। খুবই টাচ রেসপন্সিভ, ইভেন টাইমার ফাংশনও আছে। এবং এখানে দেখেন আপনারা বিভিন্ন ধরনের ফাংশনও আছে, যেমন স্টার ফ্রাই, তারপর হটপট। আপনারা যদি ভিশন ইম্পোরিয়ামে যান, ওখানে দেখবেন যে অনেক অথরাইজড প্রোডাক্ট আছে। সো আপনারা চাইলে ওখানে আপনাদের পছন্দ মতো ইন্ডাকশন কুকার থেকে শুরু করে আরও অনেক জিনিস আপনাদের যা যা দরকার সেগুলো কিনতে পারেন। এবং তাদের কিন্তু আফটার সেলস সার্ভিসও আছে। সো গ্যাসের লাইনের যে চাপ নাই, এসব টেনশন আপনার নাই। এটা খুব ভালো একটা সলিউশন আর কি। আমি এটা কি হাইতে রান্না করতে হবে না লোতে? না, হাইতে। ওকে, সো টেম্পারেচার বাড়াই দিলাম, অলরেডি ফুটা শুরু হয়ে গেছে। এখন কি আমরা ঢেকে দিয়ে এটা কি সিদ্ধ করব? সো আমাদের ওইদিকে মুরগি রান্না কমপ্লিট। এখন কি করবেন মামি? একটু ঘি দিব। এখন একটু ঘি চলে আসবে, আর মরিচ, কাঁচা মরিচ। এটা কি আস্ত না? হ্যাঁ, মাঝখানে তো ফাড়া নাই। তেল ভেসে আসছে উপর থেকে, তার মানে আমাদের রান্না কমপ্লিট। আর চলেন এখন আমরা চাল প্রসেসিং এ যাই।
তো আমাদের পাত্রে এখন তেল চলে আসলো আর আমরা ইন্ডাকশন চুলাটা অন করে দিলাম। এটা কি পেঁয়াজ বেরেস্তাটা এর আগে আমরা যখন করছি ওটা তো মাংসের জন্য, আর এটা হচ্ছে মাংসের জন্য, এটা পোলাওয়ের জন্য। পেঁয়াজ বেরেস্তা কমপ্লিট। এখন কি যাবে বাবু? শাহি জিরা আর দারুচিনি, এলাচ, কাবাব চিনি। এর ভিতরে আপনি পানি দিয়ে দিলেন, সেই তো বিষয়টা। আমি জীবনে এরকম করতে দেখিনি কাউকে। সবাই যদি সব একই রকম করে তাহলে নতুনত্ব কি দেখবো বলো? তো তাও ঠিক। লবণ চলে আসলো। সো এবার একটু আমরা হিটটা বাড়াই দিলাম। তো পানি আমাদের মোটামুটি ফুটা শুরু হয়ে গেছে। এখন চাল চলে আসবে। সো এখানে কতটুকু চালে কতটুকু পানি দিলেন মামি? 1 কেজি চাল আছে এখানে। 1 কেজি চাল আর 1 কেজি চাল আর তোমার ডাবল পানি। ডাবল পানি। ডাবল আচ্ছা, পানি কিন্তু আপনি এটা আমি একটু কম পানি দিই। একটু কম পানি দিচ্ছেন। হাফ কাপ পানি কমাই রাখি বা 1 কাপও কমাই রাখি এরকম। ও আচ্ছা। আমি চালটা একটু ভিজায় রাখছিলাম। ও চালটা ভিজিয়ে রাখছিলেন এই জন্য আপনি পানি কম দিচ্ছেন। পানি কম। ওকে, বুঝতে পারছি। মিল্ক পাউডার। এটা কেউ পানির সাথে যদি মনে করে গরুর দুধ দিবে, হ্যাঁ। পানি না দিয়ে গরুর দুধ দিতে পারে। আচ্ছা। আর যদি মনে করে যে না গুঁড়া দুধ দিবে তাহলে 2-3 টেবিল চামচ। জোস। আবারও ঘি চলে আসবে সাথে। উপরের কালারটা দেখছো? সেই লবণটা চেক করে দেখে এখন একটু লবণ অ্যাডজাস্ট করতে হবে। যদি মনে হয় যে একটু লাগবে। সো এখন এটাকে ঢেকে দিয়ে কুক করতে হবে। যে ফ্লেভার আসছে মামি, মাশাআল্লাহ অনেক সুন্দর। মামি একটু ফাঁকা ফাঁকা করে নিল, নিয়ে ওই ফাঁকাগুলোর ভিতরে ফুড কালার দিয়ে দিচ্ছে একদম অল্প। এটা অপশনাল, মানে এটা আপনারা যদি চান তাহলে দিতে পারেন, আর না হলে না হলে এটা না, কোনো ইগনোর। বিষয়ই না। অথবা এখানে আপনি ফুড কালারের পরিবর্তে জাফরানও দিতে পারেন। টেম্পারেচারটা একদম কমে, তাই তো? একদম কম। বেরেস্তার সাথে কিশমিশ আর চিনি দিয়ে দিলাম। চিনি, জয়ফল আর জয়ত্রীর গুঁড়া। এটা হচ্ছে মামি দুইটা একসাথে মিক্স করে রেখে দেয়। আপনারা বাসায় গুঁড়া করে নিয়ে একসাথে মিক্স করে রাখতে পারবেন আর কি। আর একটু তার ভিতরে চলে আসলো মিল্ক পাউডার। এটাকে এখন সুন্দর করে মিক্স করে ফেলা হলো। এটাকে কিছুক্ষণ হচ্ছে মামি হিট ছাড়াই রেখে দিছিল 10-15 মিনিটের জন্য, একদম লোয়েস্ট হিটে কিছুক্ষণ রেখে তারপরে হিট ছাড়া রেখে দিছিল। ওয়াও, সুন্দর হয়েছে তো ভাতটা। কালারটা খুবই কম দিছে, বুঝছো? সো মাংসটা চলে আসতেছে আমাদের। রাইসের পরিমাণ আমার কম তো তাই আমি জাস্ট একটা লেয়ারই দিলাম। আচ্ছা, যদি বেশি হয় তাহলে বিভিন্ন মাল্টিপল লেয়ারে আপনি রাইস দিবেন। 2-3টা লেয়ার এভাবে দিলে হ্যাঁ, মানে প্রত্যেকটা রাইসের সাথে তাহলে মশলাটা মিশে যাবে। আচ্ছা। আমাদের যে বেরেস্তা মিক্স করা ছিল, বেরেস্তা মিক্সটা এখন এর উপরে চলে আসলো। তারপরে আবারও রাইস। এবার এর উপরে আবারও বেরেস্তা। সেই লাগতেছে দেখতে, মানে জিনিসটা দেখে যে লোভ লাগতেছে, মানে এই যে বিরিয়ানির যেই নিচে যাতে লেগে না যায় এই জন্য আমাদের তাওয়া চলে আসলো। এখন আমরা আবারও এটাকে অন করে দিলাম এবং এটাকে লোয়েস্ট হিটে রাখবো, আর বিরিয়ানি এটা চলে গেল। সো এটাকে এখন মোটামুটি মামি বললো যে 10 মিনিট হচ্ছে হিট দিয়ে তারপরে হিটটা অফ করে রেখে দিতে হবে যতক্ষণ আপনারা খাবেন, আরও 10 মিনিট রেখে দিতে হবে, তাহলে আমাদের মোটামুটি রান্না ডান। ভিশনের এই ইন্ডাকশন কুকারে কিন্তু আপনারা যে কোনো ধরনের হাঁড়ি পাতিলে আপনারা ইউজ করতে পারবেন। দেখবেন যে যে হাঁড়ি পাতিলের নিচে ম্যাগনেট লাগে সেইগুলোই আপনারা ইউজ করতে পারবেন। So আমাদের তাওয়ার কিন্তু ম্যাগনেট সাপোর্টেড, এই জন্য কিন্তু তাওয়াতে এটা গরম করা যায়। কমপ্লিট। ওয়াও বন্ধুরা, স্পেশাল মোরগ পোলাও আমির হাতের। এখন ধরে মনে করছিলাম চলে যাবো করে বাসায়, বুঝছো? কিন্তু পোলাওয়ের যে একটা গন্ধ, এটা সারা বাড়িতে মৌ করছে। হ্যাঁ, তো মাংস চলে আসলো বন্ধুরা, মাংস সহ। এতক্ষণ বসে দিলাম না, বসেটা সার্থক। মানে আমি হচ্ছে মাঝখানে একদিন ভাইকে জিজ্ঞেস করছি যে ভাই আপনার সব থেকে ফেভারিট বিরিয়ানি কোথায়, কোন রেস্টুরেন্ট আপনার সব থেকে বেশি ভালো লাগে? ভাই অনেকক্ষণ হিসাব টিসাব করে বলছে না নাফিস, বাসায় যেইভাবে হয় ওই মজাটা আসলে পাই না।
এবং ওই রেজাল্ট পেয়ে গেছি যে আসলেই কেন ভাই এই কথাটা বলছিল, না আসলেই সবগুলোই মজা হয় প্রায়। বাসায় কিন্তু সবসময় মুরগিটা আমাদের থাকে, তো এটাতে ঝটপট যখন তখন বাসায় যে কোনো মশলা দিয়েই আমরা রান্না করতে পারি। মামি আপনাদের কমেন্ট ফলো করে এবং মামি বলছে যে আপনাদের কমেন্ট দেখে অনেকেই চাইছেন চিকেনের একটা বিরিয়ানি বা পোলাও এই টাইপের কোনো একটা রেসিপি, এবং মামি এটা আজকে বানাই দিল। সো কমেন্ট করেন, আবার নেক্সট ব্লগে দেখাবে। টেক কেয়ার, আল্লাহ হাফিজ, বাই বাই।